আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শোনা। খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন জানালেন মির্জা ফখরুল। দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা, দ্রুত রোগ মুক্তির জন্য সারা দেশে দোয়া মাহফিল। অপপ্রচারের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্তের চেষ্টা চলছে অভিযোগ বিএনপির। কাজ দেখিয়ে অপপ্রচারের জবাব দিতে চায় জামায়াত। ভোলা বরিশাল সড়কে সেতু নির্মাণের দাবিতে শাহবাগে ভোলার বাসিন্দাদের বিক্ষোভ অবরোধ, যান চলাচল ব্যাহত, এনসিপি নেত্রীর সংহতি। এবং শীতকালীন সবজিতে ভরপুর রাজধানীর বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম কমেছে 20 থেকে 30 টাকা, তবে নতুন আলুর মূল্য চড়া। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন জানিয়ে তার রোগ মুক্তির জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল শেষে তিনি কথা বলেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশ যখন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফেরার অপেক্ষায়, তখন অপপ্রচারের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ফুসফুসে ইনফেকশন নিয়ে গত 24 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিসিইউতে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। দলীয় প্রধানের আরোগ্য কামনায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জুমা আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী। বেগম জিয়া সুস্থ হয়ে যেন মানুষের কল্যাণে কাজ করতে পারেন, দেশবাসীর কাছে সে দোয়া চান বিএনপি মহাসচিব। ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেয়। এর আগে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিএনপি মহাসচিব। সেখানে তিনি বলেন, গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, তবে অন্যের মত প্রকাশের স্বাধীনতাকেও রক্ষা করতে হবে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তির মাধ্যমে সমস্যার সমাধান হয় না। যে সময়টার জন্য গোটা জাতি অপেক্ষা করে আছে যে আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম। আমরা সবাই এটা চাই। যে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা, সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে। একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে, মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, যা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি। এতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সংকট সমাধানে সব বেড়াজাল ছিন্ন করে জাতীয় ঐক্যের পথে হাঁটতে হবে। মতভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে একমত হতে হবে। পলিটিক্যাল পার্টির মধ্যে একটা চিন্তার ঐক্য প্রয়োজন, যে আমরা ক্ষমতায় গেলেও আমরা ভিন্ন মতের প্রতি দমন করব না। জাতীয় ঐক্যে সবলের গণতান্ত্রিক সুযোগ দিয়ে এই দেশ গঠনের সকলের সমান অবদানের যে অধিকার আছে সাংবিধানিক, সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সারা দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় তার রোগ মুক্তি চেয়ে বিশেষ দোয়া করা হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন জাহেদুল আলম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়ায় বাদ জুম্মা স্টেশন রোডের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ.কে.এম. মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য হিলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ ও সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। নাটোরের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জুম্মা শহরের বঙ্গোজ্জ্বল রাজবাড়ি
এনডিটিআই জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা, নাটোর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনি খালেদা জিয়াকে দেশের ঐক্যের প্রতীক মন্তব্য করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভোটের অধিকার আদায়ে আশু রোগ মুক্তি কামনা করেন। আগামী নির্বাচন এবং পরবর্তীকালে যে সংকট আগামী দিনে আসছে, এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়াকে এদেশের মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন। বরিশাল নগরের 30টি ওয়ার্ডের মসজিদে বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মুসলিম গোরস্থান রোড জামে মসজিদের দোয়া মোনাজাত অনুষ্ঠানে বরিশাল 5 আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সারওয়ার সহ অন্যান্য নেতারা অংশ নেন। মুন্সিগঞ্জের শ্রীনগর বাজার এলাকায় বিএনপির 31 দফা লিফলেট বিতরণ করেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। পরে বাদ জুম্মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। খালেদা জিয়া অসুস্থ থাকলে বাংলাদেশ অসুস্থ হয়ে যায়, কারণ খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকে। সাভারের আমিনবাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। সকলেই অন্তর থেকে দোয়া করব আল্লাহ পাক। মাদারীপুরের শিবচরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জুম্মা মাদারীপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাভিলা চৌধুরী আয়োজিত অনুষ্ঠানে সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে ভিন্ন ধর্মের মানুষরা হেফাজতে থাকবে বলে আশ্বস্ত করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ভাসানটেকে দলীয় প্রার্থীর পক্ষে সমাবেশে তিনি বলেন, আগামী নির্বাচনে ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্য থেকেও প্রার্থী দেবে জামায়াত। কথা নয়, কাজের মধ্য দিয়ে জামায়াতের বিরুদ্ধে সকল অপপ্রচারের জবাব দেওয়ার প্রত্যয় জানান তিনি। হুমায়ুন চিশতির রিপোর্ট। ঢাকা 17 আসনে জামায়াতের প্রার্থীর পক্ষে আয়োজিত যুব ছাত্র নাগরিক গণসমাবেশে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তারুণ্যের বাংলাদেশ গড়তে এবার তরুণ প্রার্থীদের মনোনয়ন দেওয়ার বিষয়ে জোর দেওয়া হয়েছে। দেশের আপামর জনগণ পুরানা বস্তা পচা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। আমাদের অঙ্গীকার, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। তরুণদের সেই স্বপ্ন পূরণের জন্য আমাদের যারা নমিনি তাদের 62 হচ্ছেন তরুণ। বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যাই অথবা না যায়, দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে, চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং যুদ্ধ অব্যাহত থাকবে। কেউ আমাদেরকে থামাতে পারবে না। দুঃশাসন, অপশাসন, অবিচার এর বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, সবাইকে সাথে নিয়ে দেশ গড়তে চায় জামাতে ইসলামী, যেখানে ভিন্ন ধর্মের মানুষ সুরক্ষিত থাকবে। কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লা জামাতে ইসলামী, জামাতে ইসলামী ছাড়া। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। ধর্মীয় বিশ্বাস ধারণ করা প্রত্যেক নাগরিকের নিজস্ব ব্যাপার। তারা ইনশাআল্লাহ বাংলাদেশে নিরাপদ থাকবেন, যে বাংলাদেশ আল্লাহ যদি আমাদেরকে পরিচালনার তৌফিক দেন। এবং আগামী নির্বাচনে জামাতে ইসলামীর হয়েও তাদের কেউ কেউ ইনশাআল্লাহ সংসদ সদস্য পদে লড়াই করবেন। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যাদের নির্বাচিত করবে তাদের গ্রহণ করতে জামাত প্রস্তুত বলেও জানান শফিকুর রহমান। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকাস্থ ভোলাবাসী সহ বিভিন্ন সংগঠন। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। আন্দোলনের সংহতি জানিয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শামীম বলেন, লঞ্চ মালিকদের মাফিয়া চক্রের অপচেষ্টায় সেতু নির্মাণে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। মিজান শাহজাহানের রিপোর্ট। বিকেল থেকে শাহবাগ মোড় অবরোধ করে স্লোগান দেয় আন্দোলনকারীরা।
তারা বলেন বারবার প্রতিশ্রুতি দিয়েও ভোলা বরিশাল রুটে সেতু নির্মাণে সময়ক্ষেপণ করছে সরকার। এবার দাবি মেনে নেওয়া না হলে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সেতুর কাজ যদি শুরু না করা হয় আমরা ঢাকা সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা অবরোধ করে বন্ধ করে জীবন লাগলে জীবন নাও, বিনিময়ে সেতু দাও। সুপারি লাগলে সুপারি নাও, বিনিময়ে সেতু দাও। আমার গ্যাস তুমি নাও, বিনিময়ে কি দাও? দাবি মোদের একটাই, ভোলা বরিশাল সেতু চাই। লাশ লাগলে লাশ নেন, ভোলা বরিশাল সেতু দেন। পদ্মা সেতুর সরাসরি সুফল পাচ্ছে বরিশাল বিভাগের 5টি জেলা। তবে দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা ও বরিশাল জেলা দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জ এর সুফল বঞ্চিত। সাগরপাড়ের জেলা ভোলার সাথে বরিশালের সেতু নির্মিত হলে একদিকে যেমন সড়কপথে ঢাকার সাথে যোগাযোগ স্থাপিত হবে, অন্যদিকে ভোলার গ্যাস পাবে পুরো দেশের মানুষ। আমাদের একটা মা বোন অসুস্থ হয়ে যায়, একটা ভাই ভাই অসুস্থ হয়ে, বাবা অসুস্থ হয়ে যায়, তারা লঞ্চে আনার সময় তারা মৃত্যুবরণ করে। 22 লক্ষ ভোলাবাসীর প্রাণের দাবি, মনের দাবি, ইচ্ছার দাবি। আমাদের লাগলে গ্যাস নেন, ভোলাবাসী সেতু দেন। সেতু চাই, ভোলাবাসী সেতু চাই। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাত্রার চেষ্টা করে। এ সময় শাহবাগে যান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বলেন সংঘর্ষে জড়িয়ে সেতু পাওয়া যাবে না। ভোলার সন্তান হিসেবে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের পক্ষে তিনি। ভোলার যে ইন্টারনাল রাজনীতি, এটা বোঝাটা খুব জরুরি। ওখানে ঘাট আছে, এই যে ঘাট এবং হচ্ছে লঞ্চের মালিক সমিতি এবং এই কেন্দ্রিক একটা বড় মাফিয়া সন্ত্রাসী গোষ্ঠী গড়ে উঠেছে, ভোলার রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। এবং তারা যদি কোনো কিছুর বিপক্ষে থাকে তাহলে আপনি যত গুরুত্বপূর্ণই হোক না কেন সেটা আপনি দাবি আদায় করতে পারবেন না। ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে আন্দোলনকারীরা এরই মধ্যে ভোলা থেকে সাঁতার কেটে তেঁতুলিয়া নদী পার হয়েছে। এমনকি পদ্মা সেতুর নিচেও সাঁতার কর্মসূচি পালন করেছেন তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। শীতের প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর বাজারে। সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে ফুলকপি, বাঁধাকপি, শিম, শালগম ও বেগুনের মূল্য। দাম কমার তালিকায় রয়েছে কাঁচামরিচও। তবে 120 থেকে 150 টাকা দরে বিক্রি হচ্ছে নতুন আলু। দাম চড়া সব ধরনের মাছের। সাপ্তাহিক বাজার দর নিয়ে তরিক ইসলামের রিপোর্ট। বাজারে বেড়েছে শীতের আগাম সবজির সরবরাহ। থরে থরে সাজানো ফুলকপি, বাঁধাকপি, সিম, শালগম সহ শীতকালীন সবজি। সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে সবজির দাম। 60 থেকে 80 টাকার মধ্যে মিলছে অধিকাংশ সবজি। সাদা সিমটা আমরা বিক্রি করছি পরশু দিন 100-120 টাকা করে, আজ যে বিক্রি করছে 80 টাকা করে কেজি, ধরেন 20 টাকা করে কমছে। এই সিমটা নতুন বাড়ছে, এটা আবার 20 টাকা বাড়তি। মূলা ধরেন 50-60, দুদিন আগে মূলা আসলে 70-80 টাকা করে, 50-60 টাকা বিক্রি হতে আছে। বটবটি ধরেন 140 টাকা করে পরশু বিক্রি হচ্ছে, আজ যে বিক্রি হচ্ছে আমরা 120 টাকা করে। সবজির দাম কমায় কিছুটা স্বস্তিতে ক্রেতারা। দাবি জানান নিয়মিত বাজার মনিটরিং এর। ইন্ডিয়ান আলু, এটা আমরা নতুন আলু 160 টাকা করে আসলো দুদিন আগে, আগে বিক্রি হচ্ছে আপনার 140 টাকা করে। আর নতুনটা আমার দেশিটা বাড়ছে, এটা বিক্রি হচ্ছে আপনার 120 টাকা করে কেজি। আগের সপ্তাহে চাইতে এই সপ্তাহে একটু নিয়ন্ত্রণে আছে, যেহেতু শীত পড়তেছে, এখন সবজিরই মৌসুম বলা চলে। এখন সবজির দাম আমরা আশা করি যে আর একটু কমবে। কিছু কিছু সবজি আছে যেটা শুক্রবার হইলে পরে দামটা আবার একটু বাড়িয়ে দেয়। এটা যদি মনিটরিং করে তাইলে পরে এটা আমরা কিছুটা স্বস্তি পাবো। ছুটির দিনে মাছ বাজারে ক্রেতাদের ভিড়। বিলের মাছের সরবরাহ থাকলেও দাম চড়া। আর এখনো নাগালের বাইরে রূপালী ইলিশের দাম। 1.5 কেজি সাইজের মাছ আপনার 3000 টাকা কেজি, আর 1 কেজি 100, 200, 100, 150 এগুলা বিক্রি করতেছি 2400। কেতা একবারে কম। আগে যেমন 1-2 লাখ টাকার দোকানদারি করতাম, 30,000-40,000 টাকার দোকানদারি। দেশি মাছের দাম একটু বেশি হইব, চাষের মাছের দাম কম। কেন গেলে তো নদীর মাছ, এগুলো হাওড়ের মাছ, তো এটা একটু দাম বেশি হইব। মাছের সরবরাহ খারাপ না, কিন্তু দাম তো বেশি। বাজার অনুপাতে আমাদের কিনতে হয়, ক্ষমতার বাইরে তো যাওয়া যায় না। ছুটির দিনে পরিবারের বিশেষ চাহিদা থাকে মুরগি ও গরুর মাংসের। তবে দাম স্থিতিশীল থাকলেও ক্রেতা না থাকায় হতাশ বিক্রেতারা। যেই গরুটা কাটছিলাম এতক্ষণে এই গরু থাকার কথা না, 1 ঘন্টা আগে শেষ হয়ে যাওয়ার কথা, তারপরে এই গরুর গোছ নিয়ে বৈশা রয়েছি, ক্রেতা নাই একবারে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। মহান আল্লাহর নামে কটূক্তিকারী বাউল
আবুল সরকারের জামিন নামঞ্জুর ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বাদ জুমা নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে সমাবেশে আবুল সরকারের ফাঁসি চান সংগঠনটির আমির আলাম্মা মহিবুল্লাহ বাবুনগরী। সমাবেশে হেফাজতের মহাসচিব আলাম্মা সাজিদুর রহমান, আজিজুল হক ইসলামীবাদী সহ অন্য নেতারা বক্তব্য রাখেন। বাউল আবুল সরকার আল্লাহ এবং ইসলাম ধর্ম নিয়ে যে বক্তব্য দিয়েছেন এরপর তার ঈমান থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তারা। কুষ্টিয়া ৪ কুমারখালী খোকসা আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমের মনোনয়ন পরিবর্তন করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদিকে প্রার্থী করার দাবিতে মৌন মিছিল করেছে সংসদীয় আসনটির বিএনপির নেতাকর্মীরা। বিকেলে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী বাস স্ট্যান্ডের গোলচত্বর থেকে সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানের নেতৃত্বে মিছিল উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম, উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ সহ কুষ্টিয়া ৪ আসনের দলের নেতাকর্মীরা। এ সময় তারা দাবি করেন শেখ সাদিকে এই আসনে মনোনয়ন দিলে বিএনপির প্রার্থীর বিজয় নিশ্চিত। এবার অর্থ সংবাদ। খাগড়াছড়িতে আমন ধানের বাম্পার ফলন হয়েছে, তাই পাহাড়ি জনপদে এখন উৎসবের আমেজ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে আগামীতে এই অঞ্চলের ধানের ফলন আরও বাড়বে। যশোরের ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের ধান চাষে দ্বিগুণ ফলনের আশা কৃষকদের। খাগড়াছড়ি ও যশোর প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। খাগড়াছড়িতে অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টির কারণে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ধান কাটায় এখন ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকরা। পাহাড়ি জনপদে লেগেছে উৎসবের ছোঁয়া। খালিতে মনে হয় আপনার ওই 20-22 মন হতে পারে। একটা হচ্ছে 49 আর একটা হচ্ছে 51 আর হচ্ছে 70 হয়ে যাবে কই আমরা এই দেখতে। ফলন তো ভালো হয়েছে এবার, আগের থেকে এবছর বেশি ধান হয়েছে। গেছেবার থেকে এবারে ভালো হয়েছে দাম। কৃষকদের অন্যান্য ফসলের পাশাপাশি ধান চাষে উৎসাহিত করছে কৃষি বিভাগ। ইতিমধ্যে ধান উৎপাদন শুরু হয়ে গেছে। আমরা আশা করতেছি আমাদের এই লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের আবাদ এই উৎপাদন এবং আবাদের অর্জিত হয়েছে, আমরা উৎপাদনও আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জিত হবে। এদিকে ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের বৃধান 103 চাষে অধিক ফলনের আশা যশোরের চাষিদের। আমন মৌসুমে অন্য ধানের চাষের চেয়ে এ জাতের ধান চাষাবাদে দ্বিগুণ ফলন পাওয়া যায়। এই ধানের সবথেকে বড় উপকার রোগ বালাই একদম নেই বললেই চলে, রোগ বালাই নেই। আর গত বছর লাগাইছিলাম স্বর্ণ ধান 150 দিন বয়স। স্বর্ণ ধান লাগায় অন্য একটা ফসল করা যায় না। আবার এই ফসলটা করার পরে আপনার মনে করেন আরেকটা ফসল করা যায় শস্য জাতীয়। কৃষি কর্মকর্তারা জানান এ জাতের ধান চাষে সঠিক পরামর্শ দেয়া সহ নিয়মিত কৃষকদের ধান পরিচর্যায় তদারকি করা হচ্ছে। এটি সরু জাতের ধান, বাজার মূল্য ভালো, এই কারণে কৃষক ভাইরা এই জাতটি আবাদ করছে এবং এটি শর্ট ডিউরেশন ভ্যারাইটি, যার ফলে এটা কর্তন করে কৃষকরা সরিষা সহ অন্যান্য আবাদ করতে পারবে। এই কারণে এই জাতটি এই বছর যশোর জেলায় কৃষকদের কাছে অত্যন্ত পছন্দনীয় হয়েছে। যশোরে এবছর 1882 হেক্টর জমিতে এই ধানের চাষ হয়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। ভেঙে যাওয়ার 18 বছর পর স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হলো পিরোজপুরের সাংরাইল খালের সংযোগ সেতু। স্থানীয়দের সাথে নিয়ে যুবদলের নেতাকর্মীদের উদ্যোগে সেতুটি নির্মাণ করা হয়। এমন উদ্যোগে খুশি এলাকাবাসী। পিরোজপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মিলনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। প্রায় 2 দশক আগে সব স্ল্যাব ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে মঠবাড়িয়া উপজেলার গোলবুনিয়া ও জানখারি গ্রামের সংযোগ সেতুটি। সুপারি গাছ বিমের ওপর ফেলে চরম ঝুঁকি নিয়ে চলাচল করেন 2 গ্রামের অন্তত 10,000 মানুষ। স্থানীয়দের অভিযোগ, এতদিন সেতু নির্মাণে এগিয়ে আসেনি জনপ্রতিনিধি কিংবা প্রশাসন। তাই সম্প্রতি স্থানীয়দের সাথে নিয়ে নিজেদের উদ্যোগে সেতুটি নির্মাণ করে স্থানীয় যুবদল। তাদের এই উদ্যোগে খুশি এলাকাবাসী। বিগত 15-20 বছর ধরে এই ব্রিজটা এরকমই ভাঙা অবস্থায় ছিল। সিডার পরে আর কেউ এখানে উদ্যোগ নেয় না। বাচ্চারা এখানে আসতে পারতো না,
এদিকের মানুষ ওদিকে যেতে পারতো না, খুব কষ্ট হতো। বৃষ্টি হওয়ার কারণে এখন বাচ্চারা স্কুলে যাইতে পারবে, মাদ্রাসায় যেতে পারবে এবং মালামাল পার করতে সুবিধা হবে। বিভিন্নভাবে আমরা দরখাস্ত করেছি, বিভিন্ন নেতার কাছে আমরা যেয়েছি এবং আমার জনগণ নিয়েও আমি অনেকবার, আমি মেম্বার হিসেবে আমি নিজেও কয়েকবার গেছি, আসলে কোনো ফলপ্রসূ আমি পাইনি। সাধারণ মানুষ স্বেচ্ছাসেবায়, স্বেচ্ছাশ্রমে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ আঞ্চলিক বিষয় সম্পাদক A.R. মামুন খানের আর্থিক সহযোগিতায় 17 বছরের অবহেলিত এই ব্রিজটি আমরা আজকে সংস্কারের মতো কাছে নিয়ে এসেছি এবং করতে সক্ষম হয়েছি। এখন এই যুব দলের উদ্যোগে A.R. মামুন খান আসা মানে হে দেখে এই ব্রিজটা করে দেওয়ার জন্য তারা অনুরোধ করছে, সে করে দিতেছে। এলাকাবাসীর দুর্ভোগ বিবেচনায় সেতু নির্মাণের কথা জানান স্থানীয় এই যুবদল নেতা। একটা ব্রিজের কারণে এই জায়গার দুই সাইডে 10,000 লোক এরা চলাচল করতে পারতেছে না। স্থানীয় যুবদল ছিল, স্থানীয় মেম্বার ছিল, আমাদের স্থানীয় বা মঞ্জু আছেন, আরো অনেক লোকজন আছেন, মনির আছেন, সাধারণ জনগণ আছেন, সবাই আসলে উদ্যোগী আমাদের করার। 2007 সালে ঘূর্ণিঝড় সিডরের প্রভাবে লোহার পাটাতন ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে যায় এই সেতুটি। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার খেলার খবর। চীনের চংকিনে AFC অনূর্ধ্ব 17 বাছাই টুর্নামেন্টে বাংলাদেশের জয়রথ অব্যাহত রয়েছে। আজ বাহরাইনকে 2-1 গোলে হারিয়েছে যুবারা। বাংলাদেশের হয়ে বায়েজিদ ও মানিক একটি করে গোল করেন। AFC অনূর্ধ্ব 17 টুর্নামেন্ট বাছাইয়ের প্রতি গ্রুপ চ্যাম্পিয়ন আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে। এই গ্রুপে বাংলাদেশ 4 জয় শেষে 12 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে। 30 নভেম্বর বাংলাদেশ চীন দলের ম্যাচটি গ্রুপের অঘোষিত ফাইনাল। বাংলাদেশ স্বাগতিক চীনকে হারাতে পারলে পুরুষ বয়স ভিত্তিক পর্যায়ে এশিয়ার শীর্ষ স্তরে খেলবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জিতে বাংলাদেশ অনূর্ধ্ব 17 দলের হেড কোচ গোলাম রাব্বানী ছোটন ভিডিও বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সাভারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ঢাকা আঞ্চলিক চূড়ান্ত পর্বের খেলা। সকাল থেকে বিরুলিয়ায় ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে ঢাকা আঞ্চলিক চূড়ান্ত পর্বের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমেই গণবিশ্ববিদ্যালয় দলের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলা শুরু হয়। প্রতিযোগিতা শেষে ড্রয়ের মাধ্যমে 4-3 গোলে বিজয়ী হয় গণবিশ্ববিদ্যালয়। দ্বিতীয় ম্যাচে নর্থ সাউথ ইউনিভার্সিটির বিপক্ষে লড়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এছাড়া বিকেলে অনুষ্ঠিত হয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ বনাম বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ম্যাচ। টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের খেলোয়াড় তপু বর্মন, লাকিব হাসান, আশরাফুদ্দিন আহমেদ চুন্নু, ইস্পাহানি গ্রুপের GM ওমর হান্নান সহ আরো অনেকে। টুর্নামেন্টে মিডিয়া পার্টনার ATN বাংলা। আমাদের চিটাগাং পর্বে যখন মূল পর্বে উদ্বোধন হয়েছিল, আমাদের অনারেবল চেয়ারম্যান বলেছেন যে এইটা পরিসর আরো বাড়াবে। ইনশাআল্লাহ আগামী বছর আমাদের ভেন্যু বাড়বে, ইউনিভার্সিটির সংখ্যাও বাড়বে, খেলার সংখ্যাও বাড়বে। শেষ করার আগে BRB কেবল সংবাদ শিরোনাম আরেকবার। খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন জানালেন মির্জা ফখরুল। দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা, দ্রুত রোগ মুক্তির জন্য সারা দেশে দোয়া মাহফিল। অপপ্রচারের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্তের চেষ্টা চলছে অভিযোগ বিএনপির। কাজ দেখিয়ে অপপ্রচারের জবাব দিতে চায় জামায়াত। ভোলা বরিশাল সড়কে সেতু নির্মাণের দাবিতে শাহবাগে ভোলার বাসিন্দাদের বিক্ষোভ অবরোধ, যান চলাচল ব্যাহত। এনসিপি নেত্রীর সংহতি। এবং শীতকালীন সবজিতে ভরপুর রাজধানীর বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম কমেছে 20 থেকে 30 টাকা, তবে নতুন আলুর মূল্য চড়া। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।